অ্যাংলো ইন্ডিয়ান জনগণ হল মিশ্র জাতির ইউরেশীয় বংশের একটি স্বতন্ত্র সংখ্যালঘু সম্প্রদায় যাদের ব্রিটিশ পৈতৃক এবং ভারতীয় মাতৃত্বের ঐতিহ্য রয়েছে, যাদের প্রথম ভাষা ইংরেজি। 1911 সালের আগে এই সম্প্রদায়কে বর্ণনা করার জন্য ইউরেশিয়ান বা ইন্দো ব্রিটেনের মতো উপাধি ব্যবহার করা হতো। 2 আগস্ট বিশ্ব অ্যাংলো ইন্ডিয়ান দিবস পালিত হয়। অ্যাংলো ইন্ডিয়ান জাতিগোষ্ঠীর উৎপত্তির কথা বলতে গেলে আমাদেরকে 1600 শতকে ফিরে যেতে হবে। 1600 শতকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার জন্য সুরাট, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশে কুঠি স্থাপন করে। এই সকল কুঠিতে চাকরি করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড হতে ব্রিটিশ যুবকদের ভারতে নিয়ে আসে। কিন্তু এই সকল ব্রিটিশ যুবকরা যখন ভারতে বিয়ে করার জন্য চেষ্টা করে, তারা কোনো বিয়ের উপযুক্ত ব্রিটিশ মহিলা পাচ্ছিল না, কারণ তৎকালীন সময়ে কোনো ব্রিটিশ মহিলা এত দূরে ভারতে আসতে আগ্রহী ছিল না। অপরপক্ষে ব্রিটিশ যুবকদের দ্বারা ভারতে থাকা পর্তুগিজ ও ফরাসি মহিলাদের বিয়ে করা সম্ভব ছিল না, কারণ পর্তুগিজ ও ফরাসিরা ছিল রোমান ক্যাথলিক, কিন্তু ব্রিটিশরা ছিলেন প্রোটেস্ট্যান্ট, যার ফলে ব্রিটিশরা এদেশীয় মহিলাদের বিয়ে করতে শুরু করে, যার ফলে অ্যাংলো ইন্ডিয়ান জনগোষ্ঠীর উদ্ভব হয়। ভারতীয় স্থানীয় মহিলাদের বিয়ে করার বিষয়টি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এতই মনোভূত হয়, 1687 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা দেয় যে যদি ব্রিটিশ ভারতীয় দম্পতির কোনো সন্তান হয় তাহলে তাকে 5 রুপি পুরস্কার দেওয়া হবে। এভাবে ভারতে ব্রিটিশরা ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটাতে থাকে এবং আরও অধিক সংখ্যক ব্রিটিশ যুবক ভারতে আসতে থাকে এবং ভারতে অ্যাংলো ইন্ডিয়ান জনগোষ্ঠীর বিকাশ লাভ হতে থাকে। অ্যাংলো ইন্ডিয়ান জনগোষ্ঠী রেলপথ ও ব্রিটিশ সেনা ও নৌবাহিনীতে চাকরি করত। 18 শতকের শেষের দিকে অ্যাংলো ইন্ডিয়ান জনগোষ্ঠীর জনসংখ্যা ভারতে বসবাসকারী ব্রিটিশদের চেয়ে বেশি হয়। 1786 সালে অ্যাংলো ইন্ডিয়ানদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রদত্ত বেশ কিছু সুযোগ সুবিধা রদ করা হয়, যার মধ্যে অন্যতম হল সেনা ও নৌবাহিনীতে চাকরি করতে না দেওয়া। যেহেতু 19 শতকের প্রথম থেকে মাঝামাঝি সময়ে ব্রিটিশ মহিলারা প্রচুর সংখ্যায় ভারতে আসতে শুরু করে, বেশিরভাগ অফিসার এবং সৈন্যদের পরিবারের সদস্য হিসেবে ব্রিটিশ পুরুষদের ভারতীয় মহিলাদের বিয়ে করার প্রবণতা হ্রাস পায়। বংশ পরম্পরায় অ্যাংলো ইন্ডিয়ানরা অন্যান্য অ্যাংলো ইন্ডিয়ানদের সাথে আন্তঃবিয়ে করে এমন একটি সম্প্রদায় গঠন করে তাদের নিজস্ব সংস্কৃতি গড়ে তুলেছিল। তাদের রন্ধন প্রণালী, পোশাক, মাতৃভাষা হিসেবে ইংরেজির ব্যবহার এবং খ্রিস্টান ধর্ম সবই তাদের স্থানীয় জনসংখ্যা থেকে আরও আলাদা করে দিয়েছে। সময়ের সাথে সাথে অ্যাংলো ইন্ডিয়ানদের বিশেষভাবে শুল্ক ও আবগারি, ডাক, টেলিগ্রাফ, বন বিভাগ, রেলওয়ে এবং শিক্ষকতা পেশায় নিয়োগ করা হয়েছিল, তবে তারা অন্যান্য অনেক ক্ষেত্রেও নিযুক্ত হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অ্যাংলো ইন্ডিয়ানরা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ছিল। এর ফলে 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন অ্যাংলো ইন্ডিয়ানরা স্বাধীন ভারতে তাদের অবস্থান নিয়ে শঙ্কিত ছিল। 1947 সালে ভারতে অ্যাংলো ইন্ডিয়ান জনগোষ্ঠীর সংখ্যা ছিল 3 লক্ষ। অনেক অ্যাংলো ইন্ডিয়ান 1947 সালে যুক্তরাজ্য বা ব্রিটিশ কমনওয়েলথের অন্য কোথাও যেমন অস্ট্রেলিয়া বা কানাডায় নতুন জীবন গড়ার আশায় দেশ ছেড়ে চলে যায়। বর্তমানে ভারতে অ্যাংলো ইন্ডিয়ানদের সংখ্যা 3.5 লক্ষ থেকে 4 লক্ষ। বাংলাদেশে অ্যাংলো ইন্ডিয়ানদের সংখ্যা 20,000। ভারতীয় পার্লামেন্টে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য 2টি আসন সংরক্ষিত ছিল, কিন্তু 2021 সালে তা রদ করা হয়। শুধু দর্শকবৃন্দ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো।